আসলে রুনা ম্যাম হচ্ছে আমি যে রিয়েলিটি শোতে ছিলাম সেখানে উনি যাচ্ছিলেন। সো অনেক বছর পরে আমি যখন গানটা কন্টিনিউ করলাম, আর আমাদের রিয়েলিটি শো এর যে ব্যাচটা ছিল ওখান থেকে আসলে বাকি সবাই ওরকম করে গানটা কন্টিনিউ করে নাই। বেগম আক্তারের গাওয়া জোছনা করেছে আরই, সেটা শুনে রুনা ম্যাম আমাকে বলেছেন যে তোমাকে যখন লাস্ট আমি সেরাগঞ্জে দেখেছি আর এখন যখন জোছনা করেছে আরই শুনছি, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স, তুমি অনেক ইমপ্রুভ করেছো, আমি অনেক খুশি হয়েছি। তোমার জন্য একটা পুরস্কার আছে। তো আসলে উনি ওনার বাড়িতে ডেকে আমাকে গান তুলে দিলেন নিজে, সেই গানটি লিখলেন শ্রদ্ধেয় গাজী মাজহার আনোয়ার স্যার। সবকিছু মিলে আসলে এই গানটা নিয়ে ওনার সাথে যে সময়টা আমি কাটাতে পেরেছি, আমার মনে হয় যে সেই পুরো সময় আমি যে অভিজ্ঞতাটা ওনার কাছ থেকে অর্জন করতে পেরেছি, তাই আমার সঙ্গীত জীবনকে অনেক সমৃদ্ধ করেছে। এবং আমার রুনা ম্যাম আমার জন্য একটা গান শুরু করেছেন, আমি সেই গানটা একটু ছোট করে গিয়ে শোনাচ্ছি। এই দেখা শেষ দেখা হোক না তাই ক্ষতি না, আছে কিনা সেটাও আসলে আমি জানি না। এটা একটা আপেক্ষিক, সিন্ডিকেট হচ্ছে একটা আপেক্ষিক বিষয়, যে বিষয়টা সব সেক্টরেই থাকে। এবং অনেকে চায় সেটা মেনটেন করতে, অনেকে হয়তো পারে না, সে টেকনোলজিটা জানে না, সেই না জানার দলের একজন আমি। বাট আমার মনে হয় সেটা আমার লাইফে খুব একটা এফেক্ট করে না, কারণ আমার যতটুকু পাওয়ার, আমার ওই যে বলে না যে সৃষ্টিকর্তা যেটুকু রিজিক লিখেছেন সেটুকুই আমি পাবো। তো আমি তো সেটুকুই পাচ্ছি, সেটুকুতেই আমি সন্তুষ্ট, এবং আমি সবসময় এভারেজ ছিলাম, এভারেজ যেন থাকি, এইটুকু দোয়া চাই আমার অডিয়েন্সের কাছে। আমাদের আজকের ইন্টারভিউটা গানে গানে হওয়া উচিত ছিল, কিন্তু হ্যাঁ, আপনার একটু জন্য গান শুনতে চাই আপাতত আমরা। একটা গান আপনার আচ্ছা, গান তো অলরেডি গিয়েছি, তো এখন খালি গলায় গান গেতে। একটু বিরক্ত বোধ করার দেখছি না আপনি। যখন ফুলের গন্ধ এসে আবেশ ছড়াবে মনে, বুঝে নিও আমি আসছি সঙ্গোপনে। যখন থামবে কোলাহল, ঘুমে নিঝুম চারিদিক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। ছিল, রিলিজ হয়েছিল। আহ, আমি একটু ছোট করে এই গানটাই শোনা, একটু রিদমিক গান। তোমার নরম নরম কথায় প্রাণের ব্যথা চলে যায়, রঙিন চোখের নকশাতে এই মনটা যে হারায়। প্রেম মাখার দূরে অন্তরে অন্তরে মন পাখিটা উড়াল দিতে চায়। ময়না ছলা ছলা, ময়না ছলা ছলা করে মনে রঙ্গিলা হয়, ময়না ছলা ছলা করে মনে রঙ্গিলা হয়। ভাইয়ের জন্য একটা গাইবেন না বার্থডে উপলক্ষে? আর না, আজকে আর খালি গলায় আর গান গেতে পারছি না। আজকে 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 দিনের মতো তো প্রতিদিন পাবো না। ভাইয়ের জন্য এটা স্পেশালি আম, রুনা ম্যাম আমার জন্য একটা গান শুরু করেছেন, আমি সেই গানটা একটু ছোট করে গিয়ে শোনাচ্ছি। এই দেখা শেষ দেখা হোক না তাই ক্ষতি নাই, ভালোবেসে কাছে এসে মরে যায়, এই তো চাই। থ্যাংক ইউ, সবাই দোয়া করবেন। একটা প্রশ্ন আমার লাস্ট, সেটা হচ্ছে রুনা ম্যামের কথা যখন আসলো, লেজেন্ডারি, ওনার সাথে আপনার বন্ডিংটা কিভাবে, মানে এই যে গুরু শিষ্যের একটা ব্যাপার কেমন ছিল ব্যাপারটা? আসলে রুনা ম্যাম হচ্ছে আমি যে রিয়েলিটি শোতে ছিলাম সেখানে উনি যাচ্ছিলেন। So, অনেক বছর পরে আমি যখন গানটা কন্টিনিউ করলাম, আর আমাদের রিয়েলিটি শো এর যে ব্যাচটা ছিল ওখান থেকে আসলে বাকি সবাই ওরকম করে গানটা কন্টিনিউ করে নাই। বাট আমি গানটা কন্টিনিউ করে গেছি, এবং আমার যখন একটা কাভার্স এসেছিল, আম, বেগম আক্তারের গাওয়া জোছনা করেছে আরই, সেটা শুনে রুনা ম্যাম আমাকে বলেছেন যে তোমাকে যখন লাস্ট আমি সেরাগঞ্জে দেখেছি আর এখন যখন জোছনা করেছে আরই শুনছি, দুটোর মধ্যে অনেক ডিফারেন্স, তুমি অনেক ইমপ্রুভ করেছো, আমি অনেক খুশি হয়েছি। তোমার জন্য একটা পুরস্কার আছে। তো তখন আমি জানতে চাইলাম যে পুরস্কারটা কি, তখন উনি বললেন যে ওনার সুর করা একটা গান আমি গাইবো। তো এরপর থেকেই আসলে উনি ওনার বাড়িতে ডেকে আমাকে গান তুলে দিলেন নিজে, সেই গানটি লিখলেন শ্রদ্ধেয় গাজী মাজহার আনোয়ার স্যার। সবকিছু মিলে আসলে এই গানটা নিয়ে ওনার সাথে যে সময়টা আমি কাটাতে পেরেছি, আমার মনে হয় যে সেই পুরো সময় আমি যে অভিজ্ঞতাটা ওনার কাছ থেকে অর্জন করতে পেরেছি, তাই আমার সঙ্গীত জীবনকে অনেক সমৃদ্ধ করেছে। এবং আমাদের আমাদের মধ্যে একটা সুন্দর বন্ডিং সৃষ্টি করেছে। বড় শিল্পীদের যে আসলে বড় মন থাকে সেটা আমি বুঝতে পেরেছি, কারণ আমাদের মতো এই জেনারেশনের এখনকার শিল্পীদেরকে এইভাবে নারিশমেন্ট করা বা অ্যাডভাইস করা, এটা আসলে বড় শিল্পী যিনি, যার বড় মন আছে, তিনিই করতে পারেন। থ্যাংক ইউ।